পপকর্ন। এখন বসে বসে পপকর্ন খাচ্ছি। তোমাদের কার কার পপকর্ন পছন্দ কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। সেই শান্তি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমরা দেখো সকাল সকাল উঠে মর্নিং ওয়ার্কে বেরিয়ে পড়েছি। এমনি সময় আমি সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে যাই, কিন্তু মর্নিং স্কুল শুরু হওয়াতে একটু ভোর ভোরেই উঠতে হচ্ছে আমাকে। কারণ ছেলেরা তো স্কুলে যায়, সঙ্গে বড়ও স্কুলে যায়, মানে বড় তো টিচার প্রাইমারি স্কুলে, যার জন্য আমাকে একটু ভোরেই উঠতে হয়। যেহেতু ব্লগটা সানডে, তাই কিন্তু সবাই আমরা মর্নিং ওয়ার্কে বেরোতে পেরেছিলাম, না হলে কিন্তু সম্ভব হতো না। দেখো কথা বলতে বলতে তোমাদের গুড মর্নিংই বলা হয়নি। তো চলো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। মর্নিং ওয়ার্ক সেরে আমরা সোজা চলে এসেছি দিদিবাড়িতে। আর আসার আগে কিন্তু দিদিভাইকে ফোন করে বলেছিলাম যে আমরা চা খেতে আসছি। তো দেখো দিদিভাই উঠে গেছে, আর আমাদের মানু এখনও ঘুম থেকে ওঠেনি। সকালে হেঁটে নাকি আমার ছেলের ভীষণ কষ্ট হয়ে গেছে। দেখো প্রতিদিন কিন্তু সকাল সকালে স্কুলে যায়, যেহেতু 6:30 স্কুল, তো 6টার মধ্যে পৌঁছাতে হয়, তখন কিন্তু কষ্ট হয় না। তো দেখো ফ্রেন্ডস, সকাল সকাল দিদিকে একদম ঝামেলায় ফেলে দিয়েছি। আরও 1 ঘন্টা মনে হয় ঘুমোতো টাকা, আর আমরা এসে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। এই যে দেখো চা। বেশি না ঘুমানোই ভালো, তাই না? আমি কিন্তু এই 2-3 দিন উঠছি। দিদি বাড়ি থেকে চা খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি। আর দেখো আমাকে পেছনে ফেলে সবাই আগে আগে চলে যাচ্ছে। আমার ছেলেদের নাকি কষ্ট হয়ে গেছিলো হাঁটতে গিয়ে, আর দেখো এখন কিন্তু ওরাই আগে আগে চলে যাচ্ছে আর আমিই পেছনে পড়ে গেছি। তো ফ্রেন্ডস, মর্নিং ওয়ার্ক সেরে আমরা কিন্তু বাড়ি চলেই আসলাম। আর সারাদিন কি করব না করব ব্লগের মধ্যে থাকবে, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। বাড়িতে এসে সব কাজ গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ আমার ছেলেরা এখনও কিছু খায়নি। আর আমাদের জন্য আবার চা বসিয়ে দিয়েছি, আর ওদের জন্য করে নেব কমপ্লান। চা আর কমপ্লান কিন্তু রেডি। আবারও আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি। সকালে একবার তো দিদি বাড়ি থেকে খেয়ে এসেছি, কিন্তু অনেক সকালে খেয়েছিলাম, তার জন্য আবার একটু চা খেতে ইচ্ছে হলো, তাই বানিয়েছি। আর এদিকে ঘরের মধ্যে সবাই পড়তে বসেছে, মানে আমাদের বাড়িতে তো সবাই পড়তে আসে বাচ্চারা, তার জন্য ছেলেদের আমি আমার কাছে মানে রান্নাঘরে বসিয়েছি। ফ্রেন্ডস দেখো, সবেমাত্র আমি বাবুদের পড়িয়ে উঠলাম, মানে আমার ছেলেদের, আর বাইরে এসে একটু বসেছি। তা ভাবলাম দেখো দেখি দিদিভাই এসেছে, তো ভাবলাম ওকে একটু ভিডিওতে নিয়েই নেই। আর এই দেখো এতগুলো বাসন সব ওদের বাড়িতেই ছিল। মানে যা কিছু হয় একবার আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে যায়, আবার ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসে। আর এই দিশা বেবিটা এত দুষ্টুমি করছে। কি হয়েছে? পালিয়ে যাচ্ছিস কেন? দাঁড়াচ্ছিস কেন ওকে? ভালো করে বলো কি করেছে? কপাট নাগিয়ে দিয়েছে? কই দেখাও। তাই তো, কপাট নাগিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস, আজকে সকালে আর খাওয়া হলো না, উপোস থাকতে হলো আমার বরের জন্য, কারণ ও একটা জায়গায় গেছিলো দরকারে। আর সকালে আমার রান্না হয়ে গেছিলো, কিন্তু খেয়ে যায়নি, বলে গেছিলো যে এসে খাবে, কিন্তু এখন 11টা বেজে গেছে আর এখন খাবে না, বলছে একবারে দুপুরে খাবে। তো আমিও আর খাবো না, একবারে দুপুরেই খাবো। আর চলে এসেছি দুপুরের জন্য রান্না করতে। তো চলো আজকে দুপুরের মেনুতে কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে আমাদের দুপুরের মেনুতে থাকবে ডাল, কমলি শাক, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর কুমড়ো ভাজি। আমার ছেলে দুটো যে কি দুষ্টু ফ্রেন্ডস, কি বলবো আমি। ওদের মাথায় যে কখন কি চলে জানি না। দেখো কাগজ ছিঁড়ে সারা খাটের ঘরের কি অবস্থা করেছে। মানে মাথায় যখন যেটা ওঠে তখন সেইটাই করে। কখনো খেলনা দিয়ে সারা ঘর করে দেয়, আবার কখনো কাগজ ছিঁড়ে। এই যে কাগজ ছেঁড়া শুরু করেছে, পুরো 1 সপ্তাহে কাগজ ছিঁড়েই খেলা করবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমার বর এদিকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখে যে ফ্রিজের মধ্যে অনেকগুলো লেবু আছে, আর লেবুগুলো কিন্তু এনেছে অনেক দিন হয়ে গেছে। তো আমাকে বলল যে এইভাবে লেবুগুলো নষ্ট হচ্ছে, তুমি শরবত করো। আর আমিও দেখলাম যে যা ভীষণ গরম, কদিন থেকে ভীষণ গরম পড়ছে, তো ভাবলাম শরবত হলে মন্দ হয় না। আমারও কিন্তু ভীষণ গরম লেগেছে, আর একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। তো দেখো শরবত বানাতে বসে পড়েছি। তো ফ্রেন্ডস, ফাইনালি শরবত কিন্তু রেডি। আর আমি সবাইকে দিয়েছি, শুধু আমি খাইনি, একটু ব্যস্ত ছিলাম। আর আমি কি করেছিলাম বলো তো, শরবতের মধ্যে বরফ দিয়েছিলাম, কিন্তু আমার অতটা ঠান্ডা মনে হচ্ছিল না, তাই আমার ভাগের শরবতটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন এত ঠান্ডা হয়েছে কি বলবো, খেয়ে একদম মন প্রাণ সব যেন জুড়িয়ে গেল। এখন 2টো বাজে, আর সব খাবার দাবার নিয়ে দেখো আমি ঘরে চলে এসেছি।
আমার বর গেছে চান করতে, আর যেহেতু সকালে খাইনি ভীষণ খিদে পেয়ে গেছে। কিন্তু দেখো এই যে সকালের খাবারটা ঢাকা দেওয়া আছে। শুধুমাত্র বর খাইনি বলে আমিও খেতে পারিনি, একা একা খেতে আমার ভালো লাগে না, তার জন্য। ফ্রেন্ডস, গুড ইভিনিং। সন্ধ্যা হয়ে গেছে আর আমার বাবুরা পড়াশোনা করছে। এই দেখো একজন বই পড়ছে আর একজন এই যে শুয়ে আছে আমার কোলে। ও দুপুরবেলায় সব পড়া করে রেখেছে, আর তার জন্য এখন একটু বসেনি, একটু পরে বসবে বই নিয়ে। শুধু স্কুলের পড়াটা করলে হয়ে যায়, তাই প্রাইভেটের পড়াটা হয়ে গেছে, তাই না? তো ফ্রেন্ডস, ছেলেদের পড়াশোনার পরে একটু লাইভে এসেছিলাম। আর দেখো অনেকদিন বাদে কিন্তু আমি সেজে গুজে লাইভে এসেছি। সেজে মানে লিপস্টিক পরেছি আর বড় কানের পরেছি, দেখো কত বড় কানের। আর আমার বর বাজার থেকে এই যে খাবার নিয়ে এসেছে, পপকর্ন। এখন বসে বসে পপকর্ন খাচ্ছি। তোমাদের কার কার পপকর্ন পছন্দ কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ফ্রেন্ডস দেখো, আমার বর কিন্তু শুধু পপকর্ন আনেনি, আরও অনেক খাবার এনেছে, তোমাদের দেখাচ্ছি। সন্ধ্যাটা কিন্তু আমাদের জমে যাবে। সন্ধ্যা না, যদিও 8টা বেজে গেছে। ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। চলো টাটা, বাই। ও হ্যাঁ, আর পেজটা ফলো করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।